জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভাদ্র মাসে আলমারির লকারে রেখে দিন এই একটি জিনিস। মা লক্ষ্মীর কৃপায় বাস্তু দোষ দূর হবে, তার সঙ্গে ঘরে আসবে প্রচুর অর্থ এবং সমৃদ্ধি। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটা কি এবং ঠিক কীভাবে আলমারির লকারে রাখতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এখন চলছে ভাদ্র মাস। বলা হয় ভাদ্র মাসে যদি কিছু টোটকা বা কিছু আচার যদি করা যায় তাহলে তা অনেকটাই সফল হয় এবং জীবন থেকে নেগেটিভ এনার্জিও দূর হয়। লোকাচারে বিশ্বাস অনুযায়ী বলা হয়েছে এই টোটকা বা এই কার্যটি যদি এই ভাদ্র মাসে করতে পারেন, সকল দুঃখ কষ্ট দারিদ্রতা মা লক্ষ্মীর কৃপায় একেবারেই দূর হয়ে যাবে। তার জন্য প্রথমে যে কাজ করণীয় তা হলো সকালে উঠেই প্রথমেই আপনারা ইষ্ট দেবতাকে প্রণাম করবেন। এটা শুধু ভাদ্র মাসে করবেন তা কিন্তু নয়, এটা প্রত্যেক দিনের অভ্যাসে অবশ্যই করবেন। প্রথমে ইষ্ট দেবতা বা মা লক্ষ্মীর নামে একটি প্রণাম করে নেবেন। এরপর সকালে বাসি কাজকর্ম সেরে একেবারেই সকালে স্নান করে নেবেন। বন্ধুরা, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একেবারেই শুদ্ধ হয়ে যাবেন। নিজেদের গায়ে পারলে একটু গঙ্গার জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে নেবেন। এরপর প্রথমেই বা সকালেই একেবারেই সোজা যাবেন বাড়ির ঠাকুর ঘরে। প্রত্যেক দিন যেমন নিত্য পূজা করেন, প্রথম যে কাজ ঠাকুরকে সেবা দেওয়া বা ঠাকুরকে ভক্তি আরতি সম্পূর্ণ করা। সেই জন্য প্রথমে ঠাকুর ঘরে গিয়ে একেবারেই ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন একেবারেই করে নেবেন। এরপর ঠাকুর ঘর যখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে যাবে, তারপর আপনারা সকল দেবদেবীর উদ্দেশ্যে ফুল অর্পণ করবেন। এরপর ভোগ নিবেদন করবেন। তারপর প্রদীপ জেলে ধূপ জেলে আপনারা সকালে অবশ্যই আরতি করে নেবেন। এরপর এই যে টোটকাটি করার কথা বলেছি, তার জন্য প্রথমেই আপনাদের নিয়ে নিতে হবে একটি লাল শালু কাপড়। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, শালু কাপড়টা যেন একেবারেই পরিষ্কার হয়। কোনো রকম ব্যবহার করা বা নোংরা বা ছিদ্রযুক্ত একেবারেই শালু কাপড় নেবেন না। বন্ধুরা, শালু কাপড়ের মধ্যে অবশ্যই আপনাদের রাখতে হবে এই তিনটি জিনিস। প্রথম যে জিনিসটি রাখবেন তা হলো এক টুকরো গাঁটি শুকনো হলুদ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, যে কোনো দশকর্মার দোকানে খুব সহজেই আপনারা এটি পেয়ে যাবেন। যদি বাড়ির ঠাকুর ঘরেই থাকে সেখান থেকে এক টুকরো গাঁটি হলুদ নিয়ে নেবেন। এরপর দ্বিতীয় যে জিনিসটি নিতে হবে তা হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বা মা লক্ষ্মীর প্রতীক বলা হয়। জিনিসটির নাম হলো লক্ষ্মী কড়ি। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, এই লক্ষ্মী কড়ি কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। বলা হয় লক্ষ্মী কড়ি বাড়িতে থাকা মানেই মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই বাড়ির মধ্যে বিরাজ করে। সেই কারণে আপনারা একটি বা তিনটি অবশ্যই লক্ষ্মী কড়ি নিয়ে আসবেন। বন্ধুরা, লক্ষ্মী কড়ি যখন আনবেন বিজোড় সংখ্যাতেই আনবেন। কোনো রকম জোড় সংখ্যাতে আনলে কিন্তু হবে না। অবশ্যই একটি, তিনটি বা পাঁচটি আপনাদের সামর্থ্য বা সাধ্যমতো যেমন পারবেন তেমন নিয়ে আসবেন। এবং তৃতীয় যে জিনিসটি আপনাদের আনতে হবে বন্ধুরা, তা হলো একটি পদ্ম বীজ। বন্ধুরা, এটাও যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এই পদ্ম বীজও কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বা মা লক্ষ্মীর কাছে সর্বদাই রাখা হয় এই পদ্ম বীজ। সেই কারণে এই তিনটি জিনিস নিয়ে নেবেন, গাঁটি হলুদ,
এবং লক্ষ্মীকড়ি এবং পদ্মবীজ। এই তিনটি জিনিসের মধ্যে অবশ্যই গোলা সিঁদুরের আপনারা অবশ্যই একটি করে ফোঁটা অবশ্যই দিয়ে দেবেন। বন্ধুরা, যখনই সিঁদুরের ফোঁটা দেওয়া হয়ে যাবে, সেই তিনটি জিনিসের উপর একদম সামান্য বা অল্প পরিমাণ গঙ্গার জল ছিটিয়ে দেবেন। এরপর তিনটি জিনিস নিয়ে লাল শালু কাপড়ের মধ্যে রাখবেন এবং লাল শালু কাপড়টা ভালো করে বেঁধে একদম পুঁটলি করে নেবেন, যাতে কোনো রকম জিনিস বা কোনো রকম সামগ্রী ভিতর থেকে বাইরে না বেরিয়ে আসতে পারে। এরপর সেই পুঁটলিটিকে নিয়ে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর চরণে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। যদি মা লক্ষ্মীর চরণে রাখতে না পারেন, সেক্ষেত্রে যে কোনো একটি পাত্রের উপর বসিয়ে মায়ের চরণের সামনে রাখলেও হবে। এরপর সকালে শাঁখ ঘণ্টা বাজিয়ে পূজা সম্পূর্ণ করে প্রণাম করে আপনারা বাইরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, যেমন নিত্যদিন করেন। কিছুক্ষণ অপেক্ষার পরে পুনরায় ঠাকুর ঘরে ঢুকে সমস্ত ভোগ তুলে নেবেন যা আপনারা পুজো করার সময় দিয়েছেন। এরপর আপনারা ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নেবেন। তারপর বন্ধুরা মা লক্ষ্মীর সামনে কিছুক্ষণ বসবেন, হাত জড়ো করে নিষ্ঠা সহকারে মা লক্ষ্মীকে প্রণাম করবেন এবং আপনাদের মনস্কামনা অবশ্যই জানাবেন, বা বাড়িতে যে সকল সমস্যা হচ্ছে প্রত্যেকটা সমস্যার কথা মা লক্ষ্মীর কাছে জানিয়ে হাত জড়ো করে চোখ বন্ধ করে ভক্তি ভরে প্রণাম করবেন। এরপর মা লক্ষ্মীর কাছে অনুমতি চেয়ে আপনারা সেই পুঁটলিটিকে হাতে তুলে নেবেন। বন্ধুরা, পুঁটলিটিকে নিয়ে সোজা চলে যাবেন আপনাদের বাড়ির আলমারির লকারের কাছে। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। আলমারির লকারের কাছে গিয়ে প্রথমে আলমারির লকারটি খুলবেন, দেখে নেবেন ভিতরটা যেন পরিষ্কার থাকে, কারণ অপরিষ্কার জায়গায় কখনোই এই জিনিসটি রাখবেন না, তাহলে কোনো পূর্ণ ফলও পাবেন না। বন্ধুরা, আলমারির লকারটি পরিষ্কার করা হয়ে গেলে বা যদি পরিষ্কার থাকে, আপনারা একদম ভিতরের দিকে একটু কোণের দিকে সেই পুঁটলিটি রাখবেন। রাখার সময় বলবেন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এরপর আলমারির লকারটিকে বন্ধ করে দেবেন। বন্ধুরা, আপনারা সেই পুঁটলিটিকে গোটা ভাদ্র মাস চলাকালীন অবশ্যই রেখে দেবেন। ভাদ্র মাস শেষ হয়ে যাওয়ার পরে পুঁটলিটিকে তুলে নিয়ে ঠাকুর ঘরের একটি নির্দিষ্ট জায়গায় রাখতে পারেন। যদি মনে করেন সর্বদাই রাখবেন, আপনারা সেক্ষেত্রেও রাখতে পারেন আলমারি লকারে। যদি বাড়িতে আলমারি লকার না থাকে, সেক্ষেত্রে আপনারা যে স্থানে টাকা পয়সা রাখেন, বাক্স হোক বা অন্যান্য জায়গা, সেখানে চাইলেও এই পুঁটলিটিকে ভক্তি সহকারে রাখতে পারেন। বন্ধুরা, এই কাজটি করার সময় মনে বিশ্বাস এবং ভক্তি সহকারে করবেন, কোনো রকম অবিশ্বাস করে করতে যাবেন না। যে কোনো কাজ, যে কোনো টোটকা ভক্তিতে করলে বা বিশ্বাসে করলে অবশ্যই তার পূর্ণ ফল পাবেন। এই ভাদ্র মাসে যদি এই টোটকাটি করতে পারেন, আপনাদের বাড়ি থেকে বাস্তু দোষ দূর হয়ে যাবে এবং সংসার থেকে আর্থিক কষ্ট দূর হয়ে যাবে। তাই এই কাজটি করতে একেবারেই ভুলবেন না। এই কাজটি গোপনে এবং একা করবেন, কাউকে বলতে যাবেন না বা কাউকে দেখাবেন না। যদি সেই ব্যক্তি এটি অস্বীকার করে, যদি অবিশ্বাস করে, তাহলে মা লক্ষ্মী কিন্তু আপনাদের উপর রুষ্ট হতে পারেন। সেই কারণে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। এই ভাদ্র মাস অত্যন্ত শুভ এবং পবিত্র মাস। এই মাসে যে কোনো টোটকা যদি করেন, অবশ্যই মা লক্ষ্মীর কৃপায় পূর্ণ ফল পাবেন। এটি লোকাচারে অত্যন্তই বিশ্বাসযোগ্য একটি টোটকা। বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন।
যদি উপকৃত হয়ে থাকেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী।